এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বউয়ের কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বাবার কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার মায়ের কাছে লজ্জিত। 12,500 টাকা থেকেও 10% কেটে নেয় সরকার। এই টাকা কোথায় যে আমরা জানি না। শুনেছিলাম তখনকার আমলে সাজু নামের এক ব্যক্তি 8,000 কোটি টাকা নিয়ে আমাদের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আমরা 12,500 টাকা পাই না। আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। বাবা মা যদি বলে অসুস্থ, বাবা তুই চাকরি করস, কয়েকটা টাকা দে, লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরাও হয় না। এই লজ্জা কার কাছে বলবো? এই লজ্জা কেমনে রাখবো? আপনারা বলেন। আমরা শিক্ষা দেই, আমাদের শিক্ষার মাধ্যমে আপনারা উপদেষ্টা হচ্ছেন, আমাদের শিক্ষার মাধ্যমে আপনারা সচিব হচ্ছেন, আমলা হচ্ছেন, কিন্তু ট্রেনিং এর নামে আপনারা হাজার হাজার কোটি টাকা কেন লুপাট করছেন? আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা মা বাবাকে ওষুধের টাকা দিতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। প্রতিবেশীরা যদি আমাদেরকে দাওয়াত করে আমরা যাই না, জানি অন্যরা টাকা দিবে, আমি দিতে পারবো না। এর চেয়ে লজ্জা আর হইতে পারে না, এর চেয়ে লজ্জা হইতে পারে না। আমরা যদি দাবিগুলা না আদায় করেন, এমপিওভুক্ত শিক্ষা নামে শিক্ষা ব্যবস্থা